চলো অবশেষে আমরা কালিম্পংয়ের দিকে রওনা দিলাম সকাল 7:15টায়। এই ছিল আমাদের হোমস্টে, ওই ওপরের ব্যালকনিটায়। আগের দিন যখন এসে পৌঁছেছিলাম মনে একটু চিন্তা ছিল যে ঘর পাবো, কোথায় যাচ্ছি কে জানে। আজকে সকালে ওয়েদার সুন্দর, চারপাশের গ্রামগুলো আরও সুন্দর, আর উতরাই নামছি, ওই গোঁ করে বাইক তোলার চিন্তাও নেই। একটা মেঘ ছেঁড়া আলো এসেছে। একটা করে জনপদ আসছে সামনে। হ্যাঁ, এটাই মেন মংপু। শুধু দুঃখের বিষয় যে রবীন্দ্র ভবন আজকে বন্ধ, তাই আমরা যেতে পারলাম না, থার্সডে ক্লোজ থাকে। আমরা তো মংপু আসবো ভেবে আসিনি, তাই খোঁজ খবরগুলোও নিয়ে আসিনি। মংপু ইন্সপেকশন বাংলো, এইটা হচ্ছে সিনকোনা প্ল্যান্টেশন পেছনে যে স্টিলের। হ্যাঁ, সিনকোনা প্ল্যান্টেশন, আর ওপাশে আছে রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবনে তো আমাদের যাওয়া হলো না, ওই নিচে যেটা দেখা যাচ্ছে ওটাই রবীন্দ্রনাথের বাংলো। মৈত্রেয়ী দেবীর বাড়ি ছিল, মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণেই রবীন্দ্রনাথ এসেছিলেন। এইখানে সামনে একটা ট্রি হাউস আছে দোতলা, যাতে থাকা যায়। এই যে ট্রি হাউস। রবীন্দ্র ভবন মংপু। আজকে এখনো অবধি ওয়েদারটা বেশ সুন্দর রয়েছে, ওই জন্য পাহাড়ের গায়ে আলো পড়েছে, পাহাড়গুলো দারুণ দেখাচ্ছে, পাহাড়ের গায়ে জনবসতি। সেই বাঁশ ঝাড়, বাঁশের বন। আমরা কিন্তু যখন থেকে বেরিয়েছি নেমেই চলেছি। প্যাঁচ মেরে নামতে একেবারে তিস্তার বেডে পৌঁছে যাব। তারপর কিছুক্ষণ তিস্তার পাশ দিয়ে যাওয়ার পরে আমাদের রাস্তা ঘুরে যাবে। জঙ্গলগুলো এখানে একদম দারুণ সুন্দর, লম্বা উঁচু গাছ। এনএইচপিসি ন্যাশনাল হাইডেল পাওয়ার প্রজেক্টের সব। এইটা হচ্ছে মংপু রামভি বাজার রোড। এইটা দিয়েই তো আমরা উঠে এসেছিলাম, আবার সেখানেই নেমে যাচ্ছি। নেমে গিয়ে আবার কালিম্পংয়ের রাস্তায় চলতে থাকবো। তো বলাই হয়নি বোধহয় যে আমরা কোথায় চলার চেষ্টা করেছি। আজকে আমরা যাওয়ার চেষ্টা করছি কালিম্পংয়ের কাছেই কাগে বলে একটা জায়গা আছে, তুলনামূলক নতুন জায়গা, মানে নামটা নতুন প্রচার হচ্ছে। বিরাট কর্মকাণ্ড চলেছে এখানে দেখা যাচ্ছে। সিকিমের যে রেল লাইনটা তৈরি হচ্ছে। তো বলতে আমরা নেমে এলাম হচ্ছে সেই রাস্তায়, কালকে যে রাস্তা দিয়ে আস্তে হঠাৎ করে বোর্ড দেখে চল মংপু যাই বলে উঠে গেছিলাম। এখনো পুরোপুরি নেমে আসিনি। ওই যে গিয়ে এখন নদী পেরোবো। রামবি। আমাদের পুরো বাঁদিক বরাবর এই রেলওয়ের বিরাট প্রজেক্ট চলেছে, প্রচুর কাজকর্ম হচ্ছে। এসব কবে আলটিমেটলি চালু হতে পারবে জানি না, তবে চালু হলে একটা বিরাট ব্যাপার হবে, সেটাও ঠিক। আমরা কালিম্পংয়ের দিকে এগিয়ে চলেছি। এটা দুটো রুট দিয়েছিল ম্যাপে, একটা সিকিমের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে তারপর ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার দিয়ে অনেক দূর গিয়ে তারপরে, আর একটা হচ্ছে কালিম্পং শহরের ওখান দিয়ে। তো আমরা কালিম্পংয়ের রাস্তাটাই নিয়েছি, সিকিমে ঢুকবো না। আমরা কিন্তু পুরো রাস্তাটাই বরাবর তিস্তার পাশ দিয়ে চলেছি। একেবারে রিভার বেডে চলে এসেছি, একেবারে।
ওই সামনে আসছে তিস্তা বাজার, তিস্তা বাজারের ব্রিজ দেখা যাচ্ছে, ওখান থেকেই আমরা তিস্তা ক্রস করে বেরিয়ে যাব। এবারে আমরা ক্রস করছি তিস্তা বাজারে তিস্তার ব্রিজ। তিস্তা বাজার মোটামুটি ঘিঞ্জি জায়গা। হ্যাঁ, ওইখানে রেলের কাজ হচ্ছে টানেল করে। এই পুরো রেল লাইনটাই টানেল টানেল হয়েই যাবে। এই রাস্তায় পুরো কালিম্পং, গ্যাংটক সব চলে গেছে। ওয়েলকাম টু কালিম্পং। যদিও আমি সেটা তুলতে পারলাম না, আমি পড়লাম থ্যাংক ইউ ভিজিট এগেন। ও উল্টো দিকে লেখা ছিল ওয়েলকাম টু কালিম্পং। এই রাস্তা দিয়েই আমরা আগের বার গেছিলাম, যেবার তারে ভিড় গেলাম, রামধুরা গেলাম। এই রাস্তাটা বেশ চড়াই আছে। লাভা 43, কালিম্পং 13। এখানে শুরু হয়ে গেছে কালিম্পং ড্যানসং ফরেস্ট। সেইটা রয়েছে এখনো কোভিড-19 স্ক্রিনিং টানেল। এখানে একটা মন্দির আছে, মা ভবানী মন্দির, 3 মাইল। বেশ খানিকক্ষণ ধরে জঙ্গলের রাস্তায় চলার পর আবার আমরা একটা জনপদে ঢুকেছি, 6 মাইল তাসিডিং। আর এখান থেকে কালিম্পং মোটামুটি 6 কিলোমিটার মতো। 6 মাইলের পরে এবার আসছে 7th মাইল পার্ক বলে লেখা ছিল, দেখলাম। তো এদের সব বাড়িগুলোই এমন সুন্দর, কোনটা হোটেল, কোনটা হোমস্টে, কোনটা সাধারণ মানুষের থাকার বাড়ি বুঝে উঠতে পারা যায় না। খাং কালিম্পং ঢুকেই গেছি আমরা। সামনে থেকে মোটামুটি একটু পরেই, হাফ কিলোমিটারের পরে আমাদের রাস্তা ডান দিকে ঘুরে যাবে। তো এখন সব কালিম্পংয়ের শহরের বড় বড় দোকান পাট, হোটেল, এই যে KFC, এর আগে ডমিনোজ পিৎজা গেল। কালিম্পং তো রীতিমতো বড় শহর। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, এটাকে বলছে ঋষি রোড। এই জায়গাটা পুরো গোল্ডেন পিকস হোটেল, এই পাশে পুরোটাই হোটেল পাড়া। এখানে সব দামি দামি হোটেল, দামি দামি স্কুল, সুপার মার্কেট, জংবির পার্ক, GTA এর ফ্ল্যাগ লাগানো। আজকে বুদ্ধ পূর্ণিমার জন্য এই যে সব বৌদ্ধ লামাদের কি সব প্রসেশন বেরিয়েছে, যে সামনেও রয়েছে সব। বাবা, দারুণ ব্যাপার, এইরকম কোনোদিন দেখিনি। সব মহিলারা তাদের ট্র্যাডিশনাল এথনিক পোশাক পরে চলেছে। পুলিশ হয়ে রয়েছে চতুর্দিকে। এই মূর্তির এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, এবার যেতে হবে ডান দিক নিয়েই বাঁ দিক। নরবুলামা। বেশ দু একটা ডাইনে বাঁয়ে প্যাঁচকুচ মেরে আমরা আবার একটা সরু রাস্তায় ঢুকে পড়েছি। এটাকে বলছে গিরিপথ কালিম্পং। হ্যাঁ, একদম ঠিক বলেছ। মানে জয়কে আমি মানচিত্রশ্রী পুরস্কার দেব। সামনে সেই বিবেকানন্দের মূর্তি, একটা রাস্তা নিচে দিয়ে আসে, একটা রাস্তা ওপর দিয়ে। আর কদিন বাদে এসব রাস্তাও একদম জলের মতো মুখস্থ হয়ে যাবে। ওখান থেকে আমাদের রাস্তা বাঁ দিকে ঘুরে গেল। আগের বার আমরা এই রাস্তা দিয়ে রামধুরা উঠেছিলাম, আবার কিছু দূর গিয়ে লাভার রাস্তা আলাদা হয়ে যাবে। এইবারে সেই বাংলো মতো পড়বে না, একটা ইংলিশ কোন ভদ্রলোকের একটা ওই বাচ্চাদের অরফানেজ টাইপেরও আছে, ওয়ার্কশপ আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই হচ্ছে সেই ডক্টর গ্রাহামস হোমস
ওইদিকে তো ওয়ার্কশপ। তারপরে হ্যাঁ এদিকে ওয়ার্কশপ, সেই পুরনো ব্রিটিশ বাড়ি। ওপরেও দেখ, ওপরে হ্যাঁ হ্যাঁ ওপর দিকেও রয়েছে পুরো ব্রিটিশ ফ্লেভার বল। একদম, সামনেও রয়েছে ওগুলোরই এক্সটেনশন। এই যে এই বাংলোটা দুর্দান্ত দুর্দান্ত। এই যে এইখান দিয়ে ডেলোর রাস্তা উপরে উঠে যায়। এই যে তোমার সামদুপছে, রাগি রাগি বুদ্ধ সামদ্রুপছে। ওইখানে হচ্ছে হনুমান। হ্যাঁ ওইদিকে একটা হনুমানের মন্দির আছে, অনেকটা উঁচুতে উঠে, মন্দির মানে মূর্তি, হ্যাঁ দেখাও যাচ্ছে। অনেকটা উঁচুতে হেঁটে উঠে যেতে হয়। দেবু নেচে নেচে গেছিল। হনুমান মন্দির, হনুমান পার্ক। এইখান থেকে আমাদের ধরে নিতে হবে ভালুমার্গ। এটাই হচ্ছে ভালুমার্গ, ওপরের রাস্তায় উঠে এলো যেটা বাঁ হাতে। তা গুগল তো অনেক সময় অনেক ভুলভাল বলে, এইটা কিন্তু আমাদের পরিচিত রাস্তা। এই রাস্তা যায় হচ্ছে রামধুরা। প্রথমে একটা আর্মি এরিয়া পড়ে, আর্মির গেট, সেই গেটের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে রামধুরার ভিউ পয়েন্ট পড়ে প্রথমে, তারপরে রামধুরা গ্রাম। দেখা যাক আলটিমেটলি যদি এই রাস্তা না হয় আবার ভিউ পয়েন্টে কিছুক্ষণ বসে টসে থেকে ফিরে আসবো। এই তো আর্মির গেট চলে এলো। এসব তো আমাদের পূর্ব পরিচিত পথ, অনেক স্মৃতি বিজড়িত, খুব পছন্দের জায়গা আমাদের। এই বলতে বলতে চলে এলো রামধুরার সেই ভিউ পয়েন্ট। যদিও এখন মেঘ বলে ভিউ তেমন নেই। আমরা একটু রাস্তা ভুল করে রামধুরার পথে উঠে এসেছি। আমার সমানে দেখাচ্ছিল ভালুমার্গ বলে ওদিকে ঘুরতে। তো ভালুমার্গ তো আমার পরিচিত রাস্তা, সেটা হচ্ছে ওই রামধুরার দিকে যে রাস্তাটা যায়। তা আমি ভাবলাম হয়তো সামহাউ ওটা হয়েই রাস্তা যাবে। তারপরে দেখা গেল যে না, আমাদের আবার মেন রোডেই ফিরে যেতে হবে। কিন্তু তাহলে কি হবে, আমরা ওই রাস্তায় ঢুকে ওই যে একটা আর্মি ক্যাম্পের গেট পড়ে, সেইখান দিয়ে চলে আসার পরে তো জয় এখানে এসে এই যে ভিউ পয়েন্টটা রামধুরার, এখানে পুরো থেবড়ি মেরে বসে পড়লো এবং বলল যে হ্যাঁ আমার না খুব মন করছে রামধুরাতে এক রাত থাকতে। মানে এই জয়কে নিয়ে আমার হয়েছে এমন উৎপাত, তার এত রকমের বায়নাক্কা সামলাতে সামলাতে তো আমি বললাম কদিন আগেই রামধুরা এসেছিলাম, আবার কেন? তখন বলছে যে না না আমার খুব ইচ্ছে করছে। আর বসে বসে তিনি আমাদের ওই আগের হোমস্টে থেকে যে অনেক খাবার টাবার প্যাক করে দিয়েছে, চকলেট ফকলেট, কারণ আমরা ব্রেকফাস্টও করিনি, লাঞ্চও করিনি, অথচ পয়সা দিয়ে এসেছি, ওদের খুব গায়ে লেগেছিল। তিনি সেই সব বসে বসে খাচ্ছেন, আমিও খেলাম, মিথ্যে কথা বলবো না। এই যে এবার দাঁত কালাচ্ছে বসে, বলছে চল রামধুরায় একটা দিন থেকে তারপরে কাগে যাব। রংপো 24 কিলোমিটার এই রাস্তায়। আর ওই ভিউ পয়েন্ট থেকে রওনা হয়ে আমরা চলেছি সোজা রামধুরা গ্রামের দিকে। তো শুরুতেই প্রথমেই যে হোমস্টেটা পড়ে এটাতেই আমরা ছিলাম। এইটাই হচ্ছে রামধুরার জোজোলাফা হোমস্টে, না এটা প্রধান হোমস্টে। তারপরে এইটা জোজোলাফা হোমস্টে, এতে আমরা ছিলাম আগের বারে। এই ওপরে উঠে গিয়ে ব্যালকনি দেওয়া ঘরটায়। আর এই হচ্ছে রামধুরার থেকে ভিউ। রামধুরার থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। এখন কোনো জায়গা থেকেই দেখা যাচ্ছে না, সেটা আলাদা কথা। এখন স্বয়ং পেলিং থেকেও দেখা যাচ্ছে না। আর ওই যে দূরে পাহাড়ের ঢালটা নেমে গেছে, তার গায়ে পুটি পুটি দু একটা বাড়ি দেখা যাচ্ছে, দু একটা না অনেকই আছে। ওটাই আসল রামধুরা গ্রাম। তো আজকে যদি আমরা রামধুরা থাকি তাহলে এই দিককারই কোনো একটা হোমস্টে দেখে নিয়ে সেখানে থাকবো। এইখান থেকে তো শুরু হলো কুসুম ছা হোমস্টে, অনেক অনেক আছে, যেটা তোমার মনে ধরে সেটা দেখো। খালিং হোমস্টে, এটা দেখতে পারো, খালিং হোমস্টে। এটা চক্কর কেটে এসো, চামলিং হোমস্টে। যে কোনো একটা কর্নার প্লট দেখে ইয়ে কর, তাহলে ভালো হবে। তো এটাও কোনো না কোনো হোমস্টে। রাজালিম হোমস্টে, হ্যাঁ দেখতে পারিস। এটা কি জানি না, কোকোমেন্ডো জানি না কি, নরগিমা হোমস্টে। তো রামধুরাতে আমাদের শেষমেশ একটা ঠিকানা হয়ে গেছে।
যদিও রামধুরা এখন খুব ট্যুরিস্টের ভিড়, সেই জন্য দু একটা জায়গায় তো ঘর পাওয়া যাচ্ছে না। এদেরও জাস্ট একজন চেক আউট করেছে বলে আমাদের একটা ঘর দিয়ে দিতে পারলো। তো এটার নাম হচ্ছে সিম্মা হোমস্টে, SIMMA। এখানে একটা রুম নিয়েছি, আমরা নিয়েছি বলতে আমরা, আচ্ছা এর নাম হচ্ছে সিরো, কিন্তু এই যে নাম শুনে লাজ নাড়িয়ে দিয়েছে, কিন্তু এ এখন ঘুমোচ্ছে কারণ এ সারা রাত নাকি জেগে থাকে আর এমনিতে খুব আলসে কুঁড়ে। তো এই বাইকটা দাঁড় করিয়ে রেখে ঘরের ভেতরটা পরে দেখাবো, এখন একটু সাফসুতরো করে দেবে, তারপরে আমরা যাব। আর এই যে জয় স্যার, সিরো এখানে আছে। জয় স্যার, আপনি এবার প্রাণে পুলক জেগেছে আপনার কাগে না গিয়ে এখানে থাকতে পেরে? সামনে একটা ব্যালকনি আছে, মানে ছোট্ট বসার জায়গা, সেখান থেকে সামনের ভ্যালি ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। এই যে এখানে বসার জায়গা, খাওয়ার জায়গা, এখান থেকে ভ্যালি ভিউটা সুন্দর পাওয়া যায় এবং ওই দূরে তিস্তা রিভার বেডটাও দেখা যাচ্ছে। আর এই একদম ডান দিকে পাহাড়ের ওপর দিকে যে বসতি মতোটা ছোট করে দেখা যাচ্ছে, সেইটাই হচ্ছে ইচ্ছেগাঁও। আর একটু এগিয়ে গিয়ে এই ডান দিকে ইচ্ছেগাঁওয়ের রাস্তা উঠে যায়। তো এই হচ্ছে রামধুরা জয়ের আবদারে। এই যে প্রসেশন বেরিয়েছে, আজকে বুদ্ধ পূর্ণিমা, তো ওই মনাস্ট্রি থেকে প্রসেশন বেরিয়েছে। আমাদেরও একটা খাদা দিয়ে দিয়েছেন ওনারা। তো ওনারা যেমনভাবে চড়াবেন মালার মতো করে, সেভাবে আমাদেরও চড়াতে বললেন। এটা একটা দেখার মতো জিনিস সত্যি। এই যে আমাদের যেমন হিন্দুদের দোলি যাত্রা হয়, সেরকম দোলি যাত্রার মতো ওনারা কাঁধে করে নিয়ে যাচ্ছেন। ওনারা যেমনভাবে করছেন সেরকম দেখে করে দিন। এর 108টা পুস্তক আছে, সেই 108টা পুস্তকে মাথা ঠাকাতে হয়। যিনি মনাস্ট্রির মূল লামা, উনি মনে হয় সামনে সামনে যাচ্ছেন। আর এই 108টা যে ধর্ম পুস্তক মতো আছে, প্রত্যেকটাতে এরা মাথা ঠাকাতে ঠাকাতে যাবে। আমরা এমনি একটু হাঁটতে বেড়াতে বেরিয়েছি। থাপাজ ফাস্ট ফুড সেন্টার, মুংসং বর্মাইক, সিপাহীধুরা। প্রচুর ফুল টুল ফুটিয়েছে এরা। সামনে সামনে আরও অনেক হোমস্টে, মানে রামধুরাতে অজস্র হোমস্টে, এলেই জায়গা পাওয়া যাবে। এইদিকে ওপরে একটা রয়েছে দৃষ্টি হোমস্টে, দাহাল হোমস্টে, গলং হোমস্টে, আর কটার নাম বলবো, ফুংচুক হোমস্টে। সবগুলোরই, এগুলোর ওপরের থেকে বা ব্যালকনি থেকে ভীষণ সুন্দর সুন্দর ভিউ হবে। ইয়ংজোন হোমস্টে, নিগিয়েল হোমস্টে, ফুনসুক হোমস্টে ইউনিট 2, গঙ্গা যমুনা হোমস্টে, মেঘের কোলে রোদ এসেছে, মেঘের কোলে বাই আসান হোমস্টে। হ্যাঁ, এটা ইচ্ছেগাঁওয়ে ওঠার রাস্তা। এই যে এইটা দেখে আমার মনে পড়লো, এখানে যে একটা গ্রিন হাউস টাইপ নার্সারি করা, এইটার পাশ দিয়ে রাস্তাটা উঠে যায়। এইটা হচ্ছে সায়ন্স হোমস্টে,
তারপরে হঠাৎ শুনি ভোঁ ভোঁ আওয়াজ হচ্ছে, আবার একটা ওরকম প্রসেশন আসছে। ওই যে সেই মাথায় করে বই নিয়ে আসছে, কারণ এর আগের বারে তো 108টা এসে পৌঁছয়নি। এদের এই ড্রেসগুলো আমার খুব ভালো লাগে। সবার মাথায় দেখছি 2-3টে করে বই, তাহলে 108টা হয়েই যাবে আলটিমেটলি। হ্যাঁ, সবাই মাথা ঠেকাচ্ছে ওখানে। আবার শুরু হয়ে গেছে হোমস্টের লাইন। সিরিন নেচার হসপিটালিটি হোমস্টে, এদিকে ডুকপা হোমস্টে, আচুলা হোমস্টে, সামনেও একটা যেটা ছাদ তৈরি হচ্ছে, ওটাও কিছু একটা নতুন আবার হবে। এখানে একটা বিশাল মাঠ রয়েছে, একটা স্কুলের ফুটবল গ্রাউন্ড। এটা হচ্ছে প্রেস বক্স, এখানে বসে ফুটবল খেলা দেখা হবে। এটা হচ্ছে ভিআইপি বক্স স্টেডিয়ামে। দেখ এখান থেকে পুরো যে খেলাই হোক একদম কমপ্লিট কভারেজ হবে। পাহাড়ের সবচেয়ে ভালো লাগে এত দারুণ দারুণ ফুল ফোটায় ওরা। সব বাড়িতেই কিছু না কিছু ফুল ফুটিয়েছে। ওই উঁকি দিচ্ছে গোলাপ। আর এই যে এইখানে এই ফুলগুলোকে আমরা বলি ইয়েস্টারডে টুডে টুমরো, ভর্তি ফুটে আছে। এই হোমস্টেটার পজিশনও আমাদের খুব ভালো লাগলো, হাংমা হোমস্টে। ওই মেন রামধুরা যে জায়গাটা, সেখানকার গ্যাঞ্জাম থেকে অনেকটা দূরে একটেরে এটা। এখানে যে ভদ্রলোক ছিলেন বললেন এদের ভাড়া 1000 থেকে 2000-এর মধ্যে ভ্যারি করে পার ডে পার হেড, সেটা সিজন অনুসারে, আরও অনেক কিছু বিচারে। তো সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা ওই সিম্মা হোমস্টেতে রয়েছি শুনে উনি বললেন যে বলবেন আমরা হাংমা অবধি গেছিলাম, কারণ ওই সীমার যে দিদি উনি আমার দিদি হন। তো এখানে সবাই সবার আত্মীয় হয়, সেটা ঠিকই লতায় পাতায় কোনো না কোনোভাবে। চলতে চলতে এখানে একটা ডান হাতে সিঁড়ি উঠে যাচ্ছে দেখে জয় বলল যাবি? তা আমি বললাম চল, কি আছে ওপরে? ওপরে একটা শিব মন্দির আছে। তো আমরা এখন একটু কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে ওপর অবধি যাব, তারপরে ওপরে কিছুক্ষণ বসে আবার ফেরার পথ ধরবো। পায়ে পায়ে বেশ অনেকটাই উঠে এসছি। ওই নিচে দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে, আর এই সামনেই যেখানে ফ্ল্যাগ ট্যাগগুলো লাগানো হনুমানজি। আচ্ছা আচ্ছা, এখানে লোকজন কিছু আছে। একটা হনুমানজির বড় মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি। সূর্য মাথার ওপর তো ছবি ভালো আসা মুশকিল। এই হচ্ছে হনুমানজির মূর্তি, আর একজন হচ্ছে কালো হনুমানজি, পাশে দাঁড়িয়ে আছে বীর হনুমান, আর এই হচ্ছে 4-5টা। টপ থেকে তো সবই খুব সুন্দর দেখায়। আরেকটা জায়গায় যাব, এর একটু উপরে। ওই সেই যে হোমস্টেটা দেখলাম ওইটা, ওইখান থেকে নেমে এসে আবার একটা পায়ে চলা পথ রয়েছে। ওইদিকে আর একটা রাস্তা উঠে গেছে, সেখানে একটা লোকাল মন্দির রয়েছে বলছে। হ্যাঁ, আর এখানে দুপাশে ওই ইয়েস্টারডে টুডে টুমরো বেগুনি বেগুনি ফুলওয়ালা, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এটা গিয়ে শেষ হয় একটা শিব মন্দিরে।
যেতে যেতে একটা দারুণ রক ফেস দেখলাম, যদিও গায়ে পুরো শ্যাওলা হয়ে আছে, কিন্তু কথা হচ্ছে এটায় কোনো ক্লাইম্বিং হবে না। তার কারণ হচ্ছে এখানে পাথরের নিচে একটা ন্যাচারাল শেল্টার মতো, এবং সেখানে ঠাকুরের ছবি মূর্তি সব রাখা। এদিকে বুদ্ধ, এপাশে শিব। পাহাড়ে আমি সবসময়ই দেখি হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম একদম পাশাপাশি অবস্থান করে। এই যে এখানেও শিব মন্দির, কিন্তু এদিকে সব বুদ্ধিস্ট ফ্ল্যাগ উঠছে। নিকাশ দ্বার প্রথমেই একটা বিরাট বড় নন্দী মূর্তি, তবে এখানে একটা জুতো খোলার ব্যাপার নিশ্চয়ই আছে। সবাই ওই দিক থেকে উঠেছে কোনো জায়গা দিয়ে, আমরা এখানে। এই যে এখানে নন্দী মূর্তি, বার্মাইক মহাদেব ধাম, ফাউন্ডেড 1984। প্রবেশদ্বার, কিন্তু প্রবেশ করব না কারণ প্রবেশদ্বার বন্ধ। এইটাই মেন শিবের মন্দির। এটা কোনো মাতার মন্দির, কারণ দিব্যানী লেখা। আচ্ছা, এটা গণেশের মন্দির। এই দিক দিয়েও ওঠার একটা রাস্তা করা আছে, এবং সেখানে সুন্দর সুন্দর সিঁড়ি করাও আছে। ওই যে সিঁড়িটা নেমে গেছে। এইখানে এসে যথারীতি পৃথিবীতে যেখানেই যাও বাঙালি আছে, তো একটা বাঙালি পরিবারের সাথে দেখা হয়ে গেল। এখন ওনারা ওই ডেলোর দিকে বেরিয়ে যাবেন। এই যে এইদিকে যে সিঁড়িটা, এটা দিয়ে তো আমরা আসিনি, ওনারাই আমাদের বললেন যে এখানেও একটা ভালো সিঁড়ি বাঁধানো পথ আছে, তো সেখান দিয়ে আমরা সবাই মিলে নামছি। এখানে মাঝপথে একটা সুন্দর বসার শেড করা আছে, তার সাথে গায়ে লাগানো টয়লেটও আছে, তা সেটারও সদ্ব্যবহার করলাম। এবার ফেরার পথ, কারণ লাঞ্চ রেডি হয়ে গেছে এতক্ষণে। এই হচ্ছে আমাদের সিম্মা হোমস্টে। সীমা পড়বো না, সিম্মা যেহেতু M আছে। তো আমরা রামধুরা এক চক্কর হেঁটে ঘুরে এসে এইবারে খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুরে খাবারের জন্য যাচ্ছি। এদের কিচেনটা দোতলায়, এবং কিচেন এরিয়াটা ভীষণ সুন্দর। এই যে কিচেনটা ওনাদের মতে এখনো কমপ্লিট হয়নি, সেই, কিন্তু কিচেন স্পেসটা বিশাল বড়। এই যে আমার ম্যাও এখানে ঘুমোচ্ছে। বিশাল বড় কিচেন স্পেস, রান্না বান্না চলেছে। মনে হচ্ছে আজকে আন্ডা হবে, আন্ডা। জয় হেলান দিয়ে বসে পড়েছে, এবং এইখানে সবচেয়ে আমার ভালো লাগছে এই যে এক ফালি ব্যালকনি কিচেন এরিয়ার বাইরে। এখান থেকে দারুণ ভিউ, নিচে তিস্তা নদীটা পুরো দেখা যাচ্ছে। আমাদের এখন লাঞ্চ শুরু হচ্ছে। লাঞ্চে আছে ভাত, ডাল, কি ডাল জানি না, যাই হোক, স্যালাড, ডালটা মুসুর মনে হচ্ছে, পেঁয়াজ দেওয়া, করলা ভাজা, মুসুর না, সর্ষে শাক, নট রাই শাক। কোয়ান্টিটি তো ম্যাসিভ। এই রইল ডিমের কারি, এটা ভাজা পাঁপড়। কালকে খাওয়া হয়েছিল সেঁকা পাঁপড়, আজকে খাওয়া হলো ভাজা পাঁপড়। আবার সেই একই সমস্যা, 7 লিটার বেরোলো, একটা আরো 5 লিটার, তারপরে একটা 2 লিটারের বোতল ভর্তি হয়ে গেছে। কিন্তু সম্ভবত বাইকের তেলটাই এমন, পেট্রোলের এইরকম কালার কোথাও দেখা যায় না। আরও হয়তো আছে, পুরো খালি না করলে আমাদের বাইক আবার যথারীতি জবাব দিয়ে দিয়েছে। এটা পুরো না খালি করলে বাইক চালু করা যাবে না, পুরো খালি করা হচ্ছে। তারপরে জয় স্কুটি করে গিয়ে ফ্রেশ তেল নিয়ে আসবে। এদের স্কুটি আছে ভাগ্যিস, 3-4 কিলোমিটার দূরে পেট্রোল পাম্প আছে, তাইতে যদি চালু হয় তো ভালো, তাইতে যদি চালু না হয় তো কি করা যাবে তারপরে জানা যায় না। তো এদিকে
সন্ধে হতে চললো, রামধুরাতে সন্ধে। ওই আকাশে হালকা হালকা রং ধরেছে। তো রান্নাঘরে এখন জবরদস্ত রান্না চলছে। তো নেপালিতে কি হবে? রান্না হচ্ছে, খানা পাকানো বিজি। खाना पकाएर फुर्सद छैन। রাঁধতে রাঁধতে আর কোনো ফুরসত নেই। খানা পাকাও না, ফুরসত চাই না। এখানে মাসিমা বসে আছেন, রুটি ছাড়া শুধু সবজি এসছে। আর এখানে সবাই সারা সন্ধ্যে থেকে পাগলের মতো গল্প করে চলেছে সবাই। দারুণ আড্ডা বসেছে, এমন আড্ডা বসেছে যে ওনাদের রান্না বান্না ছেড়ে ওনাদের দিয়ে আবার চা করানো হয়েছে, যে চা ছাড়া বাঙালির আড্ডা হয় না। তা এখন শুধু পাতে খাবারটা পড়ার বাকি। আর এইখানে যেটা চলছে ভূতের গল্প। আচ্ছা, কোন ভূতের গল্প চলছে? ভানগড়। এই গোপ্রতেই তোলা হয়েছে সব সারাদিন ধরে। আমি বলবো না এখানে, তাহলে আমার এই ভিডিও উড়ে। খাবার দাবার এসে গেছে, এখন সার্ভ হচ্ছে। একটু দেখিয়ে দিন তো কি কি আছে। রুটি, চিকেন কষা, চিকেন কষা, আলু, আলু ওটা কি সঙ্গে? আলুর সঙ্গে আমার দেখে তো পেঁয়াজ কলি লাগছে। ভেন্ডি, এদের ভেন্ডি, এখানে আলু ভেন্ডি, আলু ভেন্ডি ভাজা, সালাড। হ্যাঁ, বাবাকে দিন। এটা পেঁয়াজ দাও। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাকে একটু চা দিন। আচ্ছা, এই দূরে ওপরের পাহাড়ে ইচ্ছেগাঁওয়ের কিছু কিছু আলো এখনো জ্বলছে। ওই দূরে দূরে সব সিকিমের আলো জ্বলছে। জানা নেই কাল সকালে ওয়েদার ক্লিয়ার হবে কি হবে না। তো এইবারে আমাদের হচ্ছে একটা গুড নাইট ভিডিও, সবার রিকোয়েস্টেড। খাওয়া দাওয়া হয়ে গেছে, সাঁটিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এইবারে সবাই আজকে রাতের মতো শুতে চলে যাচ্ছে। কাল সকালে কার সাথে কার দেখা হবে হবে না ঠিক নেই। আমরা যেতে পারবো পারবো না, আমাদের গাড়ি ঠিক হবে কিনা। দাজু ইদার চলো, টাটা টাটা। না টাটা, গুড নাইট। টাটা বলো না, গুড নাইট। একবারের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হালকা, সবার প্রাণে দারুণ ফুর্তি তাই জন্য। কিন্তু এটা এই ক্যামেরায় ভালো বোঝা যাবে না, একটু জুম করে তুলতে হবে। শিরো আর রুবি এরা নাচন কোদন করছে, কিন্তু জয়ের অন্য নাচন কোদন। স্কুটি নিয়ে চলেছে তেল আনতে সকাল সকাল পেট্রোল পাম্প থেকে, কালিম্পংয়ের দিক থেকে। সেই তেল এনে ভরে, কালকে তো পুরো আমাদের বাইকের তেলটাকে খালি করা হয়েছিল, পুরো ড্রাই করে। এখন যদি এইখানে তেল ভরে সেই বাইককে চালু করা যায়, দেখা যাক। আর এইদিকে সকাল থেকে কিছুটা হলেও কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এইদিকে কাবরু নর্থ সাউথ, নিচে কাবরু ডোমটা হালকা দেখা যাচ্ছে। তাও মেঘ উঠতে শুরু করে দিয়েছে। এইটুকু যে দেখা গেছে এই অনেক। আর এই আমাদের হোমস্টে। তো এখানকার যে দিদি আর দাজু আমাদের অনেক হেল্প করছেন। তো বাকিটা তো ওনাদের হাতে নয়, দেখা যাক। নতুন পেট্রোল এনে ঢালা হলো। এই পেট্রোলের কালারই আলাদা, একদম ট্রান্সপারেন্ট, হালকা গোল্ডেন মতো। তাইতে বাইক আমাদের স্টার্ট নিয়েছে, ঘরে প্রাণ এসছে যাকে বলে আমাদের। মেঘ উঠে গেছে কাঞ্চনজঙ্ঘার এখানে, কিন্তু দিনটা আজকে একদম ঝকঝকে। ওই দূরে তিস্তার প্রজেক্ট, তিস্তা নদী পুরোটাই সুন্দর দেখা যাচ্ছে। এই পুরো রামধুরার ঘর বাড়ি, ওই ওপরের দিকে ইচ্ছেগাঁও দেখা যাচ্ছে। আমাদের জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আলু পরোটা দিয়ে। আর সবচেয়ে আনন্দের কথা হচ্ছে আমাদের বাইক স্টার্ট হয়ে গেছে। এখানে যে দাজু ছিলেন, যে দিদিরা ছিলেন, এত সুন্দর আমাদের সাথে সহযোগিতা করেছেন। একদম হোমস্টে বলতে যা বোঝায় সেই হোমস্টের ফিলিংসই পেয়েছি আমরা, একদম ঘরের মতো। তো আরও গেস্ট আছে ওনাদের, এখন এখানে ভরপুর গেস্ট। दीदी इज बिजी मेकिंग पूरी फॉर देम, पूरी। लेकिन आज सुबह मैंने सुना दीदी बहुत बढ़िया गा लेती है। तो दीदी प्लीज एक लाइन कोई भी नेपाली गाना गुनगुना दीजिए। नेपाली गाना? हाँ। तिम्रो मायाले बाँधेर राख, मेरो सिरानी होस् तिम्रो
अब टाढा माया यो होस् अझै अझै गाढा। ब्यूटीफुल। देखिए तिम्रो माया तो योर लव, इतना मुझे पता है। और बाकी गाना का आप मीनिंग भी बता दीजिए। वही है कि तिम्रो मायाले बाँधी राख मीन्स पकड़ के रखिए, पकड़ के माया- रखिए, हाँ, बांध के वैसे रखिए। बांध रखिए। और तुम्हारे गोदी में मेरा मतलब सिर हो, सिरहाना ऐसा। और एकदम माया, हमारे माया हमारे लव दिन ब दिन बढ़ते जाए ऐसा कुछ। थैंक यू दीदी, सो स्वीट। थैंक यू। 24শে মে 2024 শেষ পর্যন্ত রামধুরা থেকে বেরিয়ে পড়ছি আমরা। সব ভালোই ভালোই হয়েছে আজকে। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা হয়ে গেছে। তো এই ছিল আমাদের হোমস্টে। বাইরে একটা বসার জায়গা যেখান থেকে সোজা ভিউ পাওয়া যায়। আর এই ছিল আমাদের রুমটা অ্যাকচুয়ালি ট্রিপল বেড, তবে এদের যেহেতু পার ডে পার হেড বেসিসে, তাই জন্য ডাবল বেড ট্রিপল বেড কিছু যায় আসে না। আয়না রয়েছে, এরা কিন্তু একটা করে ঘরে পরার চপ্পল দেয় সবাই দেখছি, খুব ভালো সেটা। এই ছিল টয়লেট, গিজার টিজারওয়ালা, সারাক্ষণ গরম জল, বেসিন, আয়না। খুব সুন্দর করে আমরা থেকেছি, এনাদের আতিথেয়তার কোনো তুলনা হবে না। এইবারে আলটিমেটলি বেরিয়ে চলছি। এই যে বেরোতেই মুখের কাছে বসে রয়েছে সিরো একটু আলসে, তাই জন্য আমাকেই ওকে দেখাতে হবে, ও ঘুরে তাকাবে না। দিদি একবার মুখটা দেখিয়ে দিন। এনাদের সাথেই ছিলাম আমরা, একটা দিন খুব আনন্দ করে কাটালাম। জয় রেডি হয়ে গেছে, আমাদের গাড়িও বাঁধা ছাঁধা হয়ে গেছে, রেডি হয়ে গেছে সেও। চলো অবশেষে 10:05 আমরা রওনা হচ্ছি। तिम्रो मायाले बाँधेर राख मेरो सिरानी होस् तिम्रो काखा